হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো। আর আমিও এখন ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30 মতো। এইমাত্রই ঘুম থেকে উঠলাম আর উঠে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা কন্টিনিউ করছি। আশা করব আজকে ব্লগটা তোমাদের প্রতিদিনের মতো একটু হলেও ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে প্রথমে জানালা দরজাগুলো খুলে নিচ্ছি। আর এই যে 5টা দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি, 5-6টা দিন, তার একটা বিশেষ কারণ আছে জানো তো। এই যে 6টা দিন মেয়েকে নিয়ে যা ভোগান্তিতে ভুগলাম সেটা আর কি বলবো তোমাদের। এত পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল, সাথে আমার গলার ভয়েসটাও শুনে বুঝতেই পারছো আমারও না ঠান্ডা লেগেছে, যার কারণে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি। তবুও আমরা তো বড়, একটু সহ্য করে নিতে পারি, বাট বাচ্চারা তো সেটা পারে না। তো সেই কারণেই আর মামামের একটু ঠান্ডা লাগলে না ও প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় জানো তো। যেমন পরিমাণে বমি শুরু হয়, সাথে মানে জ্বর, সর্দি, কাশি সবগুলো একসাথে শুরু হয়েছে। কি আর বলবো তোমাদের, এই ডক্টর আর হসপিটাল আর হচ্ছে বাড়ি এটাই করছিলাম। তো সেই কারণেই মন মেজাজটা একদমই ভালো ছিল না, যার কারণে ব্লগ করার ইচ্ছেটাও ছিল না। আর ব্লগ প্রত্যেকদিন শেয়ার করার জন্য বা নিজের কাজকর্মগুলো সুন্দরভাবে গুছিয়ে করার জন্য না একটা কি বলবো, শান্তিপূর্ণ পরিবেশের প্রয়োজন হয়। যে কোনো কাজের ক্ষেত্রে কোনো একটা অস্বস্তিকর পরিবেশে বা মন মেজাজ খারাপ নিয়ে কোনো কাজই কিন্তু করা সম্ভব নয় জানো তো। তারপরে আবার হচ্ছে মেয়ের শরীর খারাপ, কোনো কিছুই একদম ভালো লাগছিল না। তো যাই হোক, এখন ঠাকুরের কৃপায় একটুখানি সুস্থ আছি জানো তো। পুরো 5 দিন ধরে খাওয়া দাওয়া একদম টোটালি বন্ধ করেছিল, কিছুই খেতে পারছিল না। যা খাচ্ছিল মানে উল্টি হয়ে যাচ্ছিল, সাথে মানে প্রচণ্ড পরিমাণে জ্বর, এত পরিমাণে জ্বর যে কাঁপুনি চলে আসছিল। তো এইসব কারণে হচ্ছে কি বলবো তোমাদের। তো যাই হোক, পরে আবার ডক্টর চেঞ্জ করে ওষুধ চেঞ্জ করে এখন একটুখানি ভালো আছে। আর একটু একটু এখন খাওয়া দাওয়া করছে। তো কি আর বলবো, কি পরিমাণে যে শরীরটা ওর খারাপ হয়ে গেছে তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। এত পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে, পুরো জ্বরে একদম শুকিয়ে একটুখানি হয়ে গেছে। ছেলেমেয়েরা খারাপ থাকলে তারা তো যা খারাপ থাকি তার থেকে বেশি অশান্তিতে থাকে বা চিন্তাতে থাকে বাবা মারা, তাই না বলো? প্রত্যেকটা বাবা মাই কিন্তু চায় যে নিজেরা যতই খারাপ থাকুক ভালো থাকুক বা নিজের জ্বর জ্বালা হোক, কিন্তু তাদের যেন না হয়, তারা যেন সবসময় সুস্থ থাকে, হাসি খুশি থাকে, ভালো থাকে, তাই না বলো? তারপরে তো আবার ছোটো বাচ্চারা বাচ্চারা সব সময় হাসি খুশি থাকবে। আর ও যে কী দুরন্ত তোমরা তো জানোই, তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করি না, তবু সব সময় ছটপট করে, মানে এটা থেকে এটা, ওটা থেকে সেটা, মানে কি আর বলবো, এত পরিমাণে দুরন্তপনা করে। তো তারপর এই জ্বর জ্বালা অসুস্থ হয়ে গেলে একদম নিশ্চুপ হয়ে যায়, পুরো বাড়িটা যেন কেমন একটা হয়ে যায়। তো যাই হোক, সেটা একদমই ভালো লাগে না। সব সময় হাসবে খেলবে, যদিও রাগও হয়, বকাবকিও করি, কিন্তু তবুও মায়ের মন এখনই বকবে তখনই ভালোবাসবে, তাই না বলো? প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রে এটা হয়। তবে জানো তো, আমার চোখে দেখা বা আমার সাথে ঘটা কিছু কিছু বাবা মা আছে যে সন্তান তো প্রত্যেক বাবা মার কাছে একই হয়, কিন্তু আমার চোখে দেখা একদম বাস্তবে এটা, যেটা আমি ফিল করি সব সময়, যে প্রত্যেকটা বাবা মা কিন্তু এক হয় না জানো তো। সন্তানকে কিন্তু দুই রকমভাবে দুই চোখে দেখে। তো কেন বললাম কথাটা সেটা তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ আগের থেকে দেখো, বা হচ্ছে যারা নতুন তারা হয়তো বুঝতে পারবে না। তবে একদিন তোমাদেরকে আমি বলবো আমার সাথে ঘটা প্রত্যেকটা ঘটনা। যদি কোনো দিন ভগবান সেই সময় সুযোগ করে দেয়, তবে অবশ্যই তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। তো যাই হোক, এখন সব কিছু একটু ঠিক আছে। আর তোমরা আমার ব্লগ দেখে বুঝতেই পারছো, এইভাবেই কিন্তু একের পর এক কিন্তু মানে ঘটনা ঘটেই যাচ্ছে আমাদের সঙ্গে। আর এই ঠান্ডা লাগার কারণটা হচ্ছে যে ওই যে সেদিন রাত্রে 11টার সময় মেয়েকে নিয়ে গেলাম না বহরমপুর মেডিকেল কলেজে। তো সেখানে ওই যে ওর নাকের ওই কাপড়টা ঢুকিয়েছিল, তো বাইকে করে গেছিলাম অত রাত্রে, যার কারণে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সাথে আমারও। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে বকবক করতে সকালের সব কাজই কমপ্লিট করে ফেললাম। আর এখন এই যে যেটা শীতকালে আমার এক্সট্রা কাজ, সেটা হচ্ছে এই যে লেপ বালিশগুলো রোদে দেওয়া, সেটাও এখন করে নিলাম।
তারপরে অনেকটা সময় পার করে স্নান পুজো কমপ্লিট করে সকালে জলখাবারও খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু সানডে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো সেই কারণে এই যে বাজার এনে দিয়েছে। এখন এই যে মাছ কটাকে ধুয়ে রান্নাটা বসাবো। ওইদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। আর এখন মাছটাকে ধুয়ে একেবারে সবজি টবজিগুলোকে গুছিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর অনেকটাই লেট হয়ে যাচ্ছে এখন, জানো তো, কারণ এই যে মেয়ে ঠান্ডা লাগার কারণে হচ্ছে প্রত্যেক দিনই ঘুম থেকে মানে দেরি করে উঠছি, যার কারণে সব কাজই লেটে লেটে হচ্ছে। কি করব বলো, কিছু কিছু সময় থাকে যে মানে কি বলবো, একটু নিয়ম বা রুটিনের এদিক ওদিক হয়েই থাকে, তো সেটাই। আর আমি যে প্রত্যেক দিন এত সকাল সকাল উঠে যাই, তারপর মর্নিং ওয়াকে যাই, হয়তো তার কারণেও কি ঠান্ডা লেগেছে সেটাও বুঝতে পারছি না। তো এখন মর্নিং ওয়াকটাও বন্ধ রেখেছি, তারপরে ঘুম থেকেও সকাল সকাল উঠছি না, দেরি করে উঠছি। তো এই সমস্ত মানে সমস্ত রুটিনে একটু করে চেঞ্জ করেছি মেয়ের জন্য। কি করব। তো যাই হোক, এদিকে মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম। আর এখন নুন হলুদটা মাখিয়ে মাছটাকে ভেজে নেব। আর মাছটাকে ভাজার পর এদিকে আমি ফুলকপি কেটে রেখেছি, এই যে। তো সেটাকেও পেঁয়াজ দিয়ে মানে ভেজে নেব। তো মাছের ঝোল করব আর ফুলকপি ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর একটুখানি আমাদের যে পালং শাক লাগিয়েছিলাম না, তো সেখান থেকে অল্প একটু শাক তুলে আনবো, তো শাক করব। তো এই হবে আজকে দুপুরে রান্না বান্না। তো অনেক দিন ধরে মানে মাছ বলো মাংস বলো এই সমস্ত খাওয়া হয়নি প্রায় 1 সপ্তাহ ধরে। কারণ মেয়েটা কিছুই খাচ্ছে না বলো, যার জন্যই এত কিছু। আমার তো সেটাই মনে হয় যে এই সংসার বলো, আমার নিজের জীবনটাই বলো, এখন গোটা জীবনটাই মনে হয় যে মেয়েকে ঘিরে আমাদের। তো যাই হোক, তো যার জন্য এত কিছু, সে যদি খাওয়া দাওয়া না করে, সে যদি ঠিক না থাকে, তাহলে কোনো কিছুরই কোনো মানে হয় না, তাই না বলো। তো সেই জন্য রান্নাবান্নাও সেরকমই হচ্ছিল। মানে 5-6টা দিন যে কীভাবে যাচ্ছিল সে আমরাই জানি। তো এখন মেয়ে মানে মুখ ফুটে বলল, বাবা জিজ্ঞেস করলো যে মাছ খাবি না মাংস খাবি, কারণ জ্বরের মুখে কিছুই খেতে ইচ্ছে করছে না। তো বলল মাছ খাবে, তাই আর কি পিসে মাছ এনে দেওয়া হয়েছে ওকে। তো দেখা যাক, কিছুই খাচ্ছে না, কি আর বলবো তোমাদের। তো এখানে একটু সর্ষে বাটা দিয়েই করেছি, আর মাছগুলো দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এই যে মাছের ঝোলও কমপ্লিট। আর বাকি রান্নাগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। চলো তবে কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর করেছি এই যে শাক ভাজা করেছি অল্প করেই, দুটো মানুষের জন্য। মামাম তো কিছুই খাচ্ছে না। আর এখানে এই যে পেঁয়াজ দিয়ে ফুলকপি ভাজা করেছি, আর করেছি হচ্ছে মাছের ঝোল। আর মামামের জন্য একটা ভাজা মাছ রেখে দিয়েছি, যদি খাই। তো অনেক রকমভাবেই খাওয়ানোর চেষ্টা চলছে, জানো তো। আর কালকেকার মূলোর শাক ভাজা আছে, ডাল আছে যেটা মা দিয়েছিল, মূলোর শাকটা খাওয়া হয়নি কালকে। আর ডালটা আমিই করেছিলাম, সেটাও রয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকে রান্নাবান্না, দুপুরের লাঞ্চ মেনু। আর আজকের ব্লগটাও এখানে শেষ করলাম। কেমন লাগলো তোমাদের একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে পাশে থেকো। টাটা।